আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে আপনাদের সিআই পিঠার একটা রেসিপি দেখাবো। সেজন্য আমি এখানে 1 কেজি পরিমাণ দুধ নিয়েছি এবং সাথে লিকুইড দুধের সাথে পাউডার দুধ দিয়ে দিয়েছি। সেটা স্কিপ হয়ে গেছে, আপনাদের দেখাতে পারলাম না। এখানে আমি গুড় নিয়ে নিলাম 1.5 পোয়ার মতো। খেজুরি গুড় দিয়ে সিআই পিঠা রান্না করলে আসলে অনেক মজার হয়। ভালো করে গুড়টা গলে নেওয়ার জন্য আমি বারবার নেড়ে দিচ্ছি। এবার দিয়ে দিলাম সামান্য 1 চামচ পোলাও চালের গুঁড়া। আমি এখানে পোলাও চালের গুঁড়া করে রেখেছিলাম সেন্ট এবং ঘ্রাণের জন্য, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। দেখুন বন্ধুরা, আমার দুধটা প্রায় ঘন হয়ে আসছে। আমি অনবরত নাড়তে থাকবো এবং আমি 2 চামচ পোলাও চালের গুঁড়ো দিয়ে দিলাম। আমি একবারে দিলাম না, আমি 2 বারে দিলাম। আশা করছি আমার রেসিপিটা আপনারা ফলো করবেন এবং এভাবে বাসায় তৈরি করবেন। আমি দিয়ে দিলাম সামান্য লবণ। মিষ্টি জিনিসে অবশ্যই লবণ দিতে হবে, লবণ না দিলে কখনোই মিষ্টির মজাটা আসে না। আমার কাছে মনে হয় রান্নার সময়, যে কোনো মিষ্টি খাবার রান্নার সময় লবণটা অবশ্যই দিতে হবে। লবণটা আলাদা একটা টেস্ট আনে। আপনারা না চাইলে দিবেন না, কিন্তু মিষ্টি জিনিসে একটু লবণ দিলে বেশি মজা হয়। দেখেন আমি অনবরত নাড়তে আছি, দুধটা গলার জন্য নাড়তে আছি। এবার আমি আমার সিআই পিঠাগুলো দিয়ে দিলাম। আমি এখানে হাতে করে সিআই পিঠা বানিয়ে রেখেছিলাম, সেই সিআই পিঠাটা দিয়ে দিলাম। সিআই পিঠা দিয়ে জোরে জোরে নাড়াচাড়া করা যাবে না, একটু আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে। আমার সিআই পিঠাগুলো একটু হালকা হালকা ভেঙে গিয়েছিল। আমি নাড়াটা একটু ঘন ঘন দিয়েছিলাম এবং স্টিলের চামচ দিয়ে নাড়া দিয়েছিলাম। এটা আসলে কাঠের চামচ দিয়ে নাড়া দিলে ভালো হয়, সেই পিঠাটা ভাঙে না। আমার যেভাবে হোক এটা ভুল হয়ে গিয়েছিল। যাই হোক, পিঠাগুলো যদি ভেঙেও যায় খেতে কিন্তু দুর্দান্ত মজার হয়েছিল। এবার আমি নারকেল কুড়িয়ে রেখেছিলাম প্রায় 1টা নারকেল, সেই নারকেলগুলো দিয়ে দিলাম এবং ভালো করে নেড়েচেড়ে নিব। নারকেলের আলাদা একটা স্বাদ আছে। এবার আমি এতক্ষণে কাঠের খুন্তিটা দিয়েছি, আমার কাঠের খুন্তির কথা মনে ছিল না। আমার পিঠাগুলো মোটামুটি ভেঙে যাওয়ার পরে আমার কাঠের খুন্তির কথা মনে পড়েছে। এর আগে আমার মনে ছিল না বন্ধুরা। আমি সবসময় সত্য বলতে পছন্দ করি, তাই সত্যই বলি। আমার পিঠাটা অনেক স্বাদের হয়েছিল, অনেক মজা লেগেছে খেতে, কিন্তু আমার পিঠাটা একটু ভেঙে ভেঙে গেছিলো। এটা আমার কাছে খুব খারাপ লেগেছে। আমার জীবনের প্রথমবার আমি সিআই পিঠা বানিয়েছি, এর আগে কখনো বানাইনি। যাই হোক, আমরা আবার একটু ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য। আমি এখন একটু চিনি দিয়ে দিলাম, শুধু গুড়ে মিষ্টিটা আসছে না, তাই আমি চিনি দিয়ে দিলাম একটু। ভালো করে নেড়ে চেড়ে নিব। দেখেন কি সুন্দর একটা ঘনত্ব এসেছে, গ্রেভিটা অনেক সুন্দর হয়েছে, দেখতে মনে হচ্ছে যে অনেক মজাদার। আমি এখানে এলাচ দারচিনি পাউডার দিয়ে দিলাম। এখানে আমি শুধু 1-2টা এলাচ দিতে পারতাম, কিন্তু আমি একটু বেশি পরিমাণ দিয়েছি যাতে মজাটা একটু বেশি আসে, ঘ্রাণটা একটু বেশি বলে। অসাধারণ মজার হয়েছিল, কি বলবো বন্ধুরা। এই রেসিপিটা দেখে যদি আপনারা তৈরি করেন, কিন্তু একটা কাজ করবেন যে বেশি নাড়াচাড়া দিবেন না। বেশি নাড়াচাড়া দিলে ভেঙে যায় সিআই পিঠাগুলো। আমার সিআই পিঠাগুলো মোটামুটি ভালোই ভেঙে গিয়েছিল, এই জন্য আমার খুব দুঃখিত হয়েছিলাম। যাই এই পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।